সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 12 সময় এর অধ্যায়ের 141 নম্বর পৃষ্ঠার অনুশীলনী 12। সাথে বলা হয়েছে নিচের 12 ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। একে দেওয়া হয়েছে অপরাহ্ন 3টা, দুয়ে দেওয়া হয়েছে অপরাহ্ন 11টা 42, তিনে দেওয়া হয়েছে পূর্বাহ্ন 0:20, 4 দেওয়া হয়েছে পূর্বাহ্ন 12টা। তাহলে এখন আমি কি করব, এই সময়গুলোকে 12 ঘন্টা সময়সূচি থেকে 24 ঘন্টা সময়সূচিতে বের করে নিব। 7-এর ক দিয়ে আমি লিখে ফেলেছি 12 ঘন্টা সময়সূচিতে অপরাহ্ন 3টা। আমি এখন কি বের করে নিব, 24 ঘন্টা সময়সূচিতে। তাহলে 24 ঘন্টা আমার শুরু হয় রাত্রে 12টা থেকে পরের দিন রাত্র 11:59 পর্যন্ত। তার মধ্যে কিন্তু আমার 12 ঘন্টা থাকে। কিন্তু এখানে দেখো বলা হয়েছে আমার অপরাহ্ন কখন, আমার দুপুর 12টার পর হচ্ছে আমার অপরাহ্ন শুরু হয়। আর আমার 24 ঘন্টা কিন্তু পূর্বাহ্ন থাকে, অপরাহ্ন 2টা মিলে হয়। যেহেতু এখানে অপরাহ্ন দেওয়া আছে, তাহলে 24 ঘন্টার সময়সূচিতে আমার পূর্বাহ্ন থাকবে, অপরাহ্ন থাকবে। অপরাহ্ন আমার 12 ঘন্টা, পূর্বাহ্ন আমার 12 ঘন্টা। তাহলে অপরাহ্ন আমার যেহেতু দেওয়া আছে, এখন আমি কি করব, পূর্বাহ্ন যোগ করে নিব। পূর্বাহ্ন আমার কত, 12। তাহলে এখানে আমি কি করব, 12 যোগ করব। যোগ হচ্ছে কত, অপরাহ্নের সময় দেওয়া আছে 3টা, আমি 12-এর সাথে 3টা যোগ করে দিব। বা তোমরা বলতে পারো আমার দিনের এখানে অর্ধেক দেওয়া আছে 12 ঘন্টা, আর আমার 12 ঘন্টা থেকে যায়, এই জন্য আমি এখানে 12 যোগ করে দিয়েছি। এখন আমি 12-এর সাথে 3 যোগ করে নিব। শূন্যের সাথে শূন্য যোগ দিলে 0, শূন্যের সাথে 0 যোগ দিলে 0, মাঝখানে হচ্ছে কোলন। 3-এর সাথে 2 যোগ দিলে হবে কত, 5, আর 1-এর 1। তাহলে আমার কত হয়েছে, 15 কোলন 0 0। তাহলে এখানে আমি লিখে দিব 15 কোলন 0 0। আমার 24 ঘন্টা সময়সূচিতে সময় বের করা হয়ে গিয়েছে। উত্তর হচ্ছে 15 কোলন 0 0। 1-এর উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 12 ঘন্টা সময়সূচিতে অপরাহ্ন হচ্ছে 11:42। এখন আমি 24 ঘন্টা সময়সূচিতে বের করে নিব। 24 ঘন্টা হচ্ছে আমার রাত্রে 12টা থেকে পরদিন রাত্র 11:59 পর্যন্ত। তার মধ্যে কিন্তু আমার 12 ঘন্টা পরে। এখানে দেখো আমাকে দেওয়া হয়েছে 12 ঘন্টার সময়সূচিতে অপরাহ্ন 11:42। কী দেওয়া আছে, অপরাহ্ন হচ্ছে আমার দুপুর 12টার পরের সময়। যেহেতু এখানে দুপুর 12টার পরের সময় দেওয়া আছে, মানে দিনের অর্ধেক ভাগ দেওয়া আছে, তাহলে 24 ঘন্টার অর্ধেক দেওয়া আছে 12 ঘন্টা। প্রথম কিন্তু অর্ধেক দেওয়া নেই, প্রথম অর্ধেক হচ্ছে আমার পূর্বাহ্ন। পূর্বাহ্ন আমার কত ঘন্টা, 12 ঘন্টা। তাহলে এখানে আমি 12 লিখে ফেলবো, কারণ পূর্বাহ্নের সাথে যদি আমি অপরাহ্ন যোগ দিই আমার 24 ঘন্টা হয়ে যাবে, কারণ 24 ঘন্টাতে পূর্বাহ্ন এবং অপরাহ্ন দুইতেই থাকে। তাহলে যোগ হচ্ছে কত, আমার অপরাহ্ন 11:42। আমি এখানে 11:42 লিখে দিব। বা তোমরা বলতে পারো 24 ঘন্টা হচ্ছে আমার পুরো একদিন, কিন্তু এখানে আমার 12 ঘন্টা দেওয়া আছে। যেহেতু আমার 12 ঘন্টা দেওয়া আছে, আরও 12 ঘন্টা আমার থেকে যায়, আমি কি করতে পারি, এই সময়ের সাথে আমি 12 ঘন্টা যোগ দিতে পারি। তাহলে আমার পুরো 24 ঘন্টার সময় বের হয়ে যাবে। এখানে আমি 12। এখন আমি যোগ করে নিব। 2-এর সাথে 0 যোগ দিলে 4-এর সাথে 0 যোগ দিলে 4-এর 4, মাঝখানে আছে কোলন, কোলন বসিয়ে দিব। 1-এর সাথে 2 যোগ দিলে হবে 3, 1-এর সাথে 1 যোগ দিলে হবে 2। তাহলে আমার উত্তর কত বের হয়েছে, 23 কোলন 42। এখানে আমি লিখে দিব 23 কোলন 42। তাহলে 24 ঘন্টার সময়সূচিতে বের করা শেষ, 23 কোলন 42। 2-এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 12 ঘন্টার সময়সূচিতে পূর্বাহ্ন 0:20। এখন আমি 24 ঘন্টার সময়সূচিতে বের করে নেব। 24 ঘন্টা আমার শুরু হয় রাত্রে 12টা থেকে পরদিন রাত্র 11:59 পর্যন্ত। তার মধ্যে কিন্তু আমার 12 ঘন্টা থাকে। এখানে দেখো বলা হয়েছে 12 ঘন্টার সময়সূচিতে পূর্বাহ্ন 0:20। পূর্বাহ্ন হচ্ছে আমার দিনের প্রথম অর্ধেক ভাগ। তাহলে প্রথম অর্ধেক ভাগ শুরু হয় আমার রাত্রে 12টা থেকে দুপুর 11:59 পর্যন্ত। 12 ঘন্টায় আমাকে দিনের অর্ধেক ভাগ মানে রাত্রে 12টা থেকে দুপুর 11:59 পর্যন্ত দেওয়া আছে। আর এই পূর্বাহ্ন কিন্তু আমার 24 ঘন্টার সময়সূচির প্রথমেই থাকে। তাহলে 24 ঘন্টার সময়সূচির প্রথম 12 ঘন্টায় কিন্তু আমার পূর্বাহ্ন থাকে। তাহলে এখানে যেহেতু আমাকে পূর্বাহ্ন দেওয়া আছে, এখানে যে পূর্বাহ্ন সময় আছে 24 ঘন্টার সময়সূচিতেও কিন্তু আমার একই সময় থাকবে। তাহলে এখানে কী করবো, আমি সময়গুলো লিখে দিব।
তাহলে 24 ঘন্টার সময়সূচিতে কত বের হয়েছে আমার? 0:20। 3-এর উত্তর লেখা শেষ। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 12 ঘন্টার সময়সূচিতে পূর্বাহ্ন 12টা। এখন আমি 24 ঘন্টার সময়সূচিতে বের করে নেব। 24 ঘন্টা আমার শুরু হয় রাত্রে 12টা থেকে পরদিন রাত্র 11:59 পর্যন্ত। এখানে আমাকে দেওয়া হয়েছে 12 ঘন্টার সময়সূচিতে পূর্বাহ্ন 12টা। কি দেওয়া আছে? পূর্বাহ্ন। পূর্বাহ্ন হচ্ছে আমার দিনের প্রথম অর্ধেক ভাগ। 24 ঘন্টায় কিন্তু আমার দিনের অর্ধেক ভাগ থাকে। তাহলে এখানে যেহেতু 12 ঘন্টার সময়সূচিতে পূর্বাহ্ন আমার 12, পূর্বাহ্ন হচ্ছে দিনের প্রথম অর্ধেক ভাগ। দিনের প্রথম অর্ধেক ভাগ শুরু হয় রাত্রে 12টা থেকে, তাই 24 ঘন্টার সময়সূচিতে রাত্রে 12টা থেকে কিন্তু সময় শুরু হয়। এই জন্য রাত্রে 12টা হবে কত আমার? 0:00:00। 4-এর উত্তর বের করা শেষ। 8 নম্বরে বলা হয়েছে নিচের 24 ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। একে দেওয়া হয়েছে 02:04, 2-এ দেওয়া হয়েছে 15:34, 3-এ দেওয়া হয়েছে 24:00, 4-এ দেওয়া হয়েছে 21:13। তাহলে এখন আমরা কি করব? এই সময়গুলোকে 24 ঘন্টা সময়সূচি থেকে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করে নিব। 1 দিয়ে আমি লিখে ফেলেছি 24 ঘন্টার সময়সূচিতে 02:04। এখন আমি কি করব? 12 ঘন্টার সময়সূচিতে বের করে নিব। তাহলে দেখো 24 ঘন্টা আমার শুরু হয় রাত্রে 12টা থেকে পরদিন রাত্র 11:59 পর্যন্ত। এখানে 24 ঘন্টার সময়সূচিতে সময় দেওয়া আছে 02:04। তাহলে এটা হচ্ছে আমার কি? রাত্রে 12টার পরের সময়, কারণ রাত্রে 12টার পরের সময় কিন্তু আমার 02:04 মানে হচ্ছে 2টা 4 মিনিট হবে। কারণ 24 ঘন্টায় কিন্তু আমার দেখো 2টার পরে 3টা 4টা 5টা এইভাবে করে 12টার পরে কিন্তু আবার একটা আসে না, 12টার পরে 13, 14, 15 আসে। এখানে যেহেতু 02:04 দেওয়া আছে, তার মানে হচ্ছে কি আমার রাতে 2টা। 12 ঘন্টার সময়সূচি আমার শুরু হয় রাত্রে 12টা থেকে পরদিন দুপুর 11টা পর্যন্ত। যেহেতু এখানে আমার রাত্র রয়ে গিয়েছে, তাহলে 24 ঘন্টার সময়সূচির সময় এখানে আমার কি হবে? রাত। এখানে আমি লিখে দেব রাত 02:04, মানে হচ্ছে কি রাত্র 2টা 4 মিনিট। তাহলে 12 ঘন্টার সময়সূচিতে আমার কত হয় উত্তর? রাত 2টা 4 মিনিট। 1-এর উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 24 ঘন্টার সময়সূচিতে 15:34। আমি এখন কি করব? 12 ঘন্টার সময়সূচিতে বের করে নেব। 24 ঘন্টার সময়সূচি শুরু হয় আমার রাত্রে 12টা থেকে পরদিন রাত্র 11:59 পর্যন্ত। আর 12 ঘন্টার সময়সূচি আমার 24 ঘন্টার অর্ধেক। তাহলে এখানে দেখো 24 ঘন্টা আমার কত দেওয়া আছে? 15:34। এখানে আমাকে পুরো 24 ঘন্টার সময় দেওয়া আছে। আমি বের করব কত? 12 ঘন্টা। এখানে যেহেতু আমার 24 ঘন্টার সময় দেওয়া আছে, আমি যদি 24 ঘন্টার সময় থেকে 12 ঘন্টা বাদ দিয়ে দিই, তাহলে আমার বাকি 12 ঘন্টা আমি পেয়ে যাব। এখানে আমি লিখে ফেলবো 15:34 বিয়োগ 12। কারণ আমি 12 ঘন্টা বাদ দিয়ে দিব। 12 ঘন্টা বাদ দিয়ে দিলে আমরা কিন্তু অবশিষ্ট 12 ঘন্টা আমি পেয়ে যাব। এখন আমি এখানে লিখে ফেলবো 15:34 বিয়োগ হচ্ছে আমার 12:00। এখন আমি বিয়োগ দিয়ে দিব। 0 থেকে 4 গেলে 4-এ 4 থাকে, 0 থেকে 3 গেলে 3-এ 3 থাকে, মাঝখানে হচ্ছে কোলন বসিয়ে দিব। 5 থেকে 2 গেলে থাকে 3, 1 থেকে 1 গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে এখানে আমার কত হয়? 3:34। তাহলে দেখো এখানে আমাকে সময় দেওয়া হয়েছে 15:34। আমার 24 ঘন্টার সময়সূচিতে 12টার পর থেকে কিন্তু আমার 1টা আসে না, 13টা করে আসে। যেহেতু 12টার পর থেকে এই সময় আমার মানে হচ্ছে কি আমার অপরাহ্নের সময়, অপরাহ্ন দেওয়া আছে। তাহলে এটা কি হবে? আমার অপরাহ্নের সময় হবে। অপরাহ্ন 3টা 34, মানে হচ্ছে কি আমার বিকাল 3টা 34। তাহলে এখানে আমি লিখে দিব বিকেল 3:34। তাহলে আমার 12 ঘন্টার সময়সূচিতে উত্তর বের হয়েছে কত? বিকেল 3:34, মানে হচ্ছে বিকেল 3টা 34। 2-এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 24 ঘন্টার সময়সূচিতে 24:00। আমি এখন 12 ঘন্টার সময়সূচিতে বের করে নেব। 24 ঘন্টা আমার শুরু হয় রাত্রে 12টা থেকে পরদিন রাত্র 11:59 পর্যন্ত। আর 12 ঘন্টা আমার শুরু হয় রাত্রে 12টা থেকে পরদিন 11:59 পর্যন্ত, অথবা দুপুর 12টা থেকে রাত্র 11:59 পর্যন্ত, মানে হচ্ছে কি আমার 24-এর অর্ধেক হচ্ছে 12। এখানে দেখো দেওয়া হয়েছে 24 ঘন্টার সময়সূচিতে 24:00।
আমার 24 ঘন্টার সময়সূচিতে কিন্তু এই যে দেখো রাত্রে যদি 12 হয়, 12-র পরে কিন্তু আমার 12 ঘন্টার সময়সূচিতে 1 চলে আসে, কিন্তু 24 ঘন্টার সময়সূচিতে 12 পর 1 না চলে এসে 13 চলে আসে। যদি আমার 0 থেকে সময় শুরু হয় তাহলে 0 থেকে শুরু করে 24 পর্যন্ত আসবে, মাঝখানে কোনো কিছু হবে না। এখানে যেহেতু 24:00 দেওয়া আছে, তার মানে হচ্ছে কি আমার 24 ঘন্টার সময়সূচিতে রাত 12টা দেওয়া হয়েছে। রাত 12টা যেহেতু দেওয়া আছে, তাই আমি কী করবো এখন এই রাত্রে 12টা থেকে 12 ঘন্টার সময়সূচিতে বের করে নিব। 12 ঘন্টার সময়সূচি কিন্তু আমার 24 ঘন্টার অর্ধেক। 24 ঘন্টা থেকে আমি 12 বিয়োগ দিয়ে দিই, তাহলে আমি কি পেয়ে যাব? বাকি 12 ঘন্টা পেয়ে যাব। এখানে আমি লিখে দেব 24:00 বিয়োগ হচ্ছে আমার 12:00। এখন আমি 24 থেকে 12 বিয়োগ দিয়ে দিব। 0 থেকে 0 গেলে 0 থাকে, 0 থেকে 0 গেলে 0, মাঝখানে কোলন আছে বসিয়ে দিব। 4 থেকে 2 গেলে 2 এর 2 থাকে, 2 থেকে 1 গেলে থাকে 1। তাহলে বিয়োগফল কত হয়েছে? 12:00। 12 ঘন্টা থেকে কিন্তু আমার সময় শুরু হয়। আর এখানে দেখো আমাকে 24 ঘন্টায় কত দেওয়া আছে? 24 কিন্তু আমার রাত্র 24 ঘন্টা দেওয়া আছে। আর এখানে যেহেতু বিয়োগফল আমার 12 হয়েছে, তাহলে এটাও কি হবে? আমার রাত। আমি এখানে বসিয়ে দেব রাত 12:00। তাহলে 12 ঘন্টার সময়সূচিতে সময় বের হয় আমার রাত 12টা। 3-এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 24 ঘন্টার সময়সূচিতে 21:13। এখন আমি 12 ঘন্টার সময়সূচিতে বের করে নিব। এখানে আমাকে 24 ঘন্টার সময়সূচি দেওয়া হয়েছে 21:13, মানে 24 ঘন্টা পুরো একদিন। আর আমি কী বের করবো? 12 ঘন্টা। যদি আমি 24 ঘন্টা থেকে 12 ঘন্টা বিয়োগ দিয়ে দিই, আমি কিন্তু বাকি 12 ঘন্টা পেয়ে যাব। আমাকে 24-এ দেওয়া হয়েছে কত? 21:13। আমি এখান থেকে কত বিয়োগ দিব? 12, কারণ আমি 12 ঘন্টা বের করে নেব, এই জন্য 24 থেকে আমি 12 বিয়োগ দিয়ে দিব। তাই 24-এ যে সময় দেওয়া আছে ওটা থেকে আমি 12 বিয়োগ দিব। এখানে আমি লিখে ফেলবো। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। এখানে আমি বিয়োগ করে দেব। 0 থেকে 3 গেলে 3 এর 3 থাকে, 0 থেকে 1 গেলে 1 এর 1 থাকে, মাঝখানে হবে কি আমার কোলন। দেখো বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে হয় 11, 11 থেকে 2 গেলে থাকে 9, হাতে আছে 1, 1-এর সাথে 1 যোগ করলে হয় 2, 2 থেকে 2 গেলে থাকে 0। প্রথম 0 লেখা লাগে না, তাহলে আমার বিয়োগফল কত হয়েছে? 9:13। এখানে দেখো 24 ঘন্টার সময়সূচি আমার 21:13 দেওয়া আছে। এটা আমার রাত্রের সময়, যেহেতু এটা আমার 24 ঘন্টাতে রাত্রের সময়, আমি এখন 12 ঘন্টা বের করে নেব, তাও আমার কি হবে? রাত্রের সময় হবে। তাহলে এখানে হবে কি আমার রাত 9:13, তাহলে 9:13 লিখে দিয়েছি। 12 ঘন্টার সময়সূচিতে আমার উত্তর কত বের হয়? রাত 9:13। 4-এর উত্তর বের করা শেষ। 9 নম্বরে বলা হয়েছে একটি ট্রেন কোনো শহর 11:50-এ ত্যাগ করে 15:25-এ গন্তব্যে পৌঁছায়। ট্রেনটির কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো? তাহলে দেখো এখানে আমাকে প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া আছে 11, এগুলো হচ্ছে ঘন্টা, আর কোলনের পরে যে সময় দেওয়া আছে 50, তা হচ্ছে কি আমার মিনিট। এখন আমি কি করব? এই যে গন্তব্যে পৌঁছায় এই সময় থেকে যখন শুরু করে সেই সময় বিয়োগ দিব। বিয়োগ দিলে আমার কত সময় লাগে তা বের হয়ে যাবে। 9 দিয়ে আমি লিখে ফেলেছি ঘন্টা মিনিট। প্রথমে আমি লিখে ফেলেছি 15 ঘন্টা 25 মিনিট, তারপর লিখেছি আমি 11 ঘন্টা 50 মিনিট। এখন আমি কি করব? বিয়োগ দিব। প্রথমে দেওয়া আছে 25, নিচে দেওয়া আছে 50। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা যদি ছোট হয় আমি কি করি? 10 যোগ করি, কিন্তু আমার মিনিটের ক্ষেত্রে অন্যরকম হবে। আমার 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। মিনিটের ক্ষেত্রে যখন আমার উপরের সংখ্যা ছোট হবে আমাকে কত যোগ করতে হবে? 10-এর বদলে 60। দেখো এই জন্য আমি এপাশে লিখে ফেলেছি ঘন্টা মিনিট। 25-এর সাথে 60 যোগ করলে কত হয়? আমার 85। তাই এখানে আমি লিখে দিব 85। এখানে আমার কি মিনিট আর 60 আমি নিয়ে নিয়েছি, তাহলে 60 মিনিট সমান কত হয়? আমার 1 ঘন্টা। এখানে যেহেতু আমার 1 ঘন্টা চলে গেছে, মানে এখান থেকে আমার 1 ঘন্টা কমে গেছে, এই জন্য আমি এখান থেকে মানে 15 ঘন্টা থেকে 1 ঘন্টা বিয়োগ দিব। 15 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? আমার 14। তাহলে এখানে আমি 14 লিখে দিব। আর নিচে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমি এখানে লিখে দিব। নিচে আছে কত? আমার 11, আর এখানে কত আছে? আমার 50। কি করব? বিয়োগ। এখন আমি বিয়োগ করে দিব। 5 থেকে 0 বিয়োগ দিলে 5-এর 5, 8 থেকে 5 গেলে থাকে কত? আমার 3। তারপর এখন আমি ঘন্টা বিয়োগ দিব। 4 থেকে 1 গেলে থাকে কত? আমার 3। 1 থেকে 1 গেলে থাকে 0, তাহলে 0 লেখা লাগে না। তাহলে উত্তর আমার কত হয়েছে? 3 ঘন্টা 35 মিনিট। আমি এখন লিখে ফেলবো, সুতরাং 3 ঘন্টা 35 মিনিট।
9-এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।